সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, মনে মতো রহমান সকলে ভালো আছেন, আমিও ভালোই আছি। আজ তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের জ্যামিতি অধ্যায় নয় পাঠদান করা হবে। কি পাঠদান করবো আগে বলতেছিলেন, আগে জ্যামিতি সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা দরকার। জ্যামিতি কাকে বলে? যে শব্দের অর্থ ভূমি, শব্দের পরিমাণ, অর্থাৎ জ্যামিতি শাব্দিক অর্থ হচ্ছে ভূমি পরিমাণ। খ্রিস্ট ধর্মের 300 বছর পূর্বে ইউক্লিডস নামে এক বিজ্ঞানী জ্যামিতি আবিষ্কার করেন। 11 নম্বর গ্রন্থের তারা খন্ড বইতে জ্যামিতি সমস্ত কিছু দেখা আছে। আর অনেক বিজ্ঞান আছে, টলমি, পিথাগোরাস, লাগার্জিস, অনেক বিজ্ঞান আছে। এখন জ্যামিতি কি কারণে সৃষ্টি হয়েছে? জ্যামিতি মূলত ভূমি পরিমাপের কারণে। আগেকার দিনে মানুষ সাধারণত মানা হয়, এখন তো একই অবস্থায় আছে। এটা তাদের বুঝবার জন্যই ভূমি পরিমাপ করার জন্য জ্যামিতি ঘর, জ্যামিতি সৃষ্টিটা পৃথিবীর প্রথম লেখাপড়ার যে সূচনা হচ্ছে জ্যামিতির মাধ্যমে। জ্যামিতির প্রয়োগ বিশাল। ধরো এই বিল্ডিং যখন তৈরি করা হয়েছে আগে জ্যামিতি ইঞ্জিনিয়ার এসে মা হয়ে গেছে, কত কি হবে, কত জায়গা লাগবে, কি পরিমাণ সবকিছু সে আগে তৈরি করছে এবং কাঠামো সব জ্যামিতিক ভাবে করা হয়েছে। জ্যামিতি হচ্ছে ভূমি পরিমাপ। আরো ব্যাপারটা অনেক কিছু বোঝায়, নিচের ক্লাসে তো বোঝানোর দরকার নাই। আমি এখন এই জ্যামিতির দুটো অংশ আছে, একটা উপপাদ্য, একটা সম্পাদ্য। আগে জ্যামিতির বিষয়বস্তুগুলো আলোচনা করা হয় তাকে বলা হয় প্রতিজ্ঞা। যে প্রতিজ্ঞার জ্যামিতিক শুধুমাত্র বিষয় অঙ্কন করা হয় তাকে বলা হয় সম্পাদ্য। আর যে প্রতিজ্ঞায় জ্যামিতির কোন বিষয়বস্তু যুক্তি প্রয়োগ করে বা গাণিতিক যুক্তি প্রয়োগ করে সত্য প্রমাণ করা যায় তাকে বলা উপপাদ্য। আজ আমরা একটা উপপাদ্য করা হবে, ত্রিভুজের উপপাদ্য। এখনো বলতেছি, এখন উপপাদ্য সংজ্ঞা দিলাম। যে প্রতিজ্ঞায় জ্যামিতিক কোন বিষয়বস্তু সত্য প্রমাণ করা যায় বা যুক্তি প্রয়োগ করে সত্য প্রমাণ করতে পারি তাকে বলা হয় উপপাদ্য। উপপাদ্যের 4টা অংশ আছে। 1 নম্বর আছে সাধারণ নির্বাচন, যেটা ফাঁসি দেওয়া থাকে প্রশ্ন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। এই 4টা অংশ উপপাদ্যের। এখন আমি সে জ্যামিতিটা পড়াবো উপপাদ্যটা জানতে হবে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বৈশিষ্ট্য কি, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য পড়ানো হয়েছে। 3টি বাহু দ্বারা সীমান্ত ক্ষেত্রে ত্রিভুজ, 3টি বাহু লাগবে। আর 3 বাহু তারা গঠিত ত্রিভুজ, তার 3টা কোণ আছে। কোণ আছে, এই 2টা বৈশিষ্ট্য হয়, 3টা কোণ আর 3টা বাহু দ্বারাই। ত্রিভুজের যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের যোগফল আর 3য় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। উপপাদ্য 4 উপপাদ্য। কোন ত্রিভুজে যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি উহার 3য় বাহু অপেক্ষা বড়। 3য় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড়। আজকে এই মতটা প্রমাণ করতে হবে। আগে একটা যে কোনো ত্রিভুজের অঙ্কন করি। A, B, C ত্রিভুজ। উপপাদ্য প্রমাণ করার আগে কিছু গাণিতিক চিহ্ন শিখে গেছে।
চিহ্ন অর্থ এই ওটা কি ছিল এটা সমান সমান ছিল, এটা সর্ব সমান ছিল, এটা লম্ব ছিল, এটা সমান্তরাল সমান্তরাল সমান্তরাল, এটা বৃত্ত ছিল, এটা এটা অতএব অতএব এটা বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন, আরো আছে চিহ্ন নেই, আরো অনেক চিহ্ন আছে। এটা আমার দরকার সিরিয়ালে লিখলাম স্পষ্ট। এখন এবিসি কি বলছেন, এবিসি কি বলা হয়েছে ধরে এবিসি কি বলছে ধরে ধরে এবিসি একটি ত্রিভুজ, বিসি ওর বৃহত্তম বাহু বিসি, এই বিসিটা বিসি উহার বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু প্রমাণ ধরে যে প্রমাণ করতে হবে যে করতে হবে যে বুঝছে ফল একটা বললি প্লাস আর একটা হচ্ছে সি গ্রেটার দ্যান বিসি। এখন অঙ্কটা আসে বিয়ে বাহুকে ডি পর্যন্ত পরিণত করতে হবে এবং না করতে পারি এসি সমান সমান হয়। এখন ডিসি যোগ করি, সিটি যোগ করি, ডি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি যে এটি সমান সমান এসি হয়, এসি হয় সিটি যোগ করি এবং সিটি যোগ করি অঙ্কনের কাজ শেষ। প্রমাণ করব এখন প্রমাণ এই ত্রিভুজ এই বাহু বানানোর ত্রিভুজ একসাথে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ। প্রথমে আমি এই সিটি ত্রিভুজটা কল্পনা করলাম, এই ত্রিভুজ প্রমাণ এই ত্রিভুজ চিহ্ন দেখানোর জন্য লেখা রয়েছে সব চিহ্ন লেখা জ্যামিতিক চিহ্ন তৈরি আছে। এই ডিসি ত্রিভুজে এটি সমান সমান এসি, যে ত্রিভুজের দুটো বাহু সমান থাকে সমাধি বাহু বলা হয়। সমাধি বাহু ত্রিভুজের দুই সরলরেখা সমান থাকে, এই কোণটা এই কোণ সমান। তাহলে কি লিখতে পারি? কোণ এসিটি সমান সমান কোণ এডিসি, এডিসি এই লিখতে পারি। আর এটা সমাধি বাহু ত্রিভুজ এটি সিটি সমাধি বাহু, তার কারণ এটা এই কোণ সমান। এখন
কোণ এসিডি সমান সমান আমি আসছি বিডিসি নিয়ে আসছি কোণ বিডিসি এখন দেখো এখন কোণ বিসিডি কোণ ঘটাবে বিডিসি কোণ এই কোণটা কারণ এসিডি কোণ বিসিডি কোণের অংশ and BCD কোণ greater than ACD কোণ LCD কোণ LCD কোণ ACD কোণ হচ্ছে BCD কোণের একটা অংশ এইখানে কোণ ACD কোণ BCD এর একটি অংশ এখানে আমি ACD কোণ পাইছি BDC কোণ পাইছি সমান সমান তাহলে এসিডি না এখানে বিসিডি কোণ বিসি এখানে সম্পূর্ণ বিসিডি কোণ গ্রেটার দ্যান লেখা যায় কি এটা লেখা যায় এসিডি সমান সমান বিডিসি কোণ এবং বি ডি সি BCD কোণ greater than BDC কোণ আবার এর সম্পূর্ণ বুঝতে পেরেছি এবং BDC কি বুঝে কি বলেছে কোণ BDC কোণ BCD কোণ greater than কোণ BDC এখানে BDC কোণটা বড় ভেক্টর কোণ বিন্দু সবসময় বড় থাকে আর এই কোণের বিন্দু এটা ছোট থাকে এটা একটু বলতে শুরুতে করে শেখানো হয়েছে আমাদের তাহলে কি লিখতে পারি অতএব BCD কোণ ভেক্টর কোণ BD greater than আর BDC কোণের বিন্দু BC এই পেলাম এখন এই বিডিটা ভাঙা দেওয়া হয় এই জায়গাটা এই ডিগ্রি সমান এক্স সমান তাহলে এটা ভাঙে দেওয়া হয় মানে এটা ভাঙতেছে তাহলে এটা পাবো এবি প্লাস এডি গ্রেটার দ্যান বিসি অর্থাৎ বিডি সমান সমান এখন এটি লাগে এটা হবে এডি প্লাস এসি গ্রেটার দ্যান বিসি তাহলে লেখা হবে না এডি সমান এসি এডি সমান এসি কিন্তু প্রমাণ না আসলে প্রমাণ হয়ে গেল এ প্লাস বি আর এসি প্রবাহ গ্রেটার দ্যান বিসি না প্রমাণ হয়ে গেছে তাই প্রমাণিত এখন তোমাদের এই উপাদানটা পড়ানো হলো এই উপাদানটা খুবই ইম্পর্টেন্ট একদিক আছে একদিকে ইম্পর্টেন্ট আর একদিকে খুবই গুরুত্বপূর্ণ উপাদান দিকে পরবর্তী ক্লাসে সম্পর্ক বর্ণনা আছে তোমাদের পরবর্তী ক্লাসে সম্পর্ক বর্ণনা হবে সবাইকে ধন্যবাদ জানাই আমার ইসলামিক পাঠদান ক্লাস শেষ করতে হবে সবাইকে ধন্যবাদ